পুরানো গ্রামের পুকুর থেকে ছোট মাছের বাচ্চা ধরে এনে বাড়ির পুকুরে ছাড়লো, আর সেখানে গিয়ে আমার সাথে যা হলো সেটা বলার মতো নেই, সেটা তোমরা নিজেরা দেখে নাও। আমরা এখন মাছ ধরতে যাচ্ছি, আর এখান থেকে প্রায় 25-30 কিলোমিটার দূরে হবে। এই যে কি মাছ ধরবো সেটাও বলে দিই। তেলাপিয়া মাছ ছোটো বাচ্চা হয়েছে, তেলাপিয়া মাছের ছোটো বাচ্চা ভরে গেছে, ওই মাছগুলো ধরার জন্য আমরা যাচ্ছি। তাই তো কাকা? টাটা কাকা, টাটা। এই যে জাল, এই যে জাল, দুটো জাল নিয়েছি, আমরা দুজন মিলে ফেলবো, ওখানে গিয়ে এবার দেখাই। ঠিক আছে, দেখা হচ্ছে এবার পুকুরে গিয়ে। প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছের বাচ্চা রয়েছে, দেখবো এই পুকুরে কতটা কি মাছ আছে। সো ফাইনালি আমরা মামার বাড়িতে চলে এসেছি। ঠিক আছে, মাছ ধরবো, এটা হচ্ছে মামার বাড়ি। সাঁকোর অবস্থা খুব খারাপ, আমার মতে একজন একজন করে যাওয়াটাই ভালো হবে। সাঁকোর অবস্থা খুব খারাপ, ছোটখাটো ব্রিজ, কাঠের ব্রিজ, দারুণ লাগছে না? এখনো পর্যন্ত কোন কোন খালের উপরে বা কারা কারা এরকম সাঁকো পের হয়ে বাড়ির দিকে যাও সেরকম কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু হাঁড়ি নিয়ে এসছি তো বিশাল বড়, মাছ কিভাবে যায়নি, ধরার কিছু নেই, সেটাই তো ভাবছি। তাহলে আমরা যাচ্ছি, কিন্তু ছোট দোকান থেকে যেতে পারছি না, ভাঙা আছে বলছে। ঠিক আছে, ভয়তে ওই পর্যন্ত দাঁড়িয়ে পড়েছে, দেখা যাক কি হচ্ছে। চলো চলো, দেখা হবে। আসল পরীক্ষা, আজকে কত সুন্দর সাঁকো বেরোতে পারে। আমার নিজেরই ভয় লাগছে, সব থেকে ওজনটা আমার বেশি, তো ওই জন্য আমার ভয় লাগছে। 80 কিলোর উপরে, 85 কিলো ওজন। সন্দীপদা, সন্দীপদা, ঠিক আছে, এতে হাঁড়িতে ফোনটা দিয়ে আসতে করে। কেউ পারাতে পারছে না, একমাত্র তুমি পারাতে পেরেছো, বুঝলে? আমাদের দ্বারা আর হবে না। সো ফাইনালি আমরা পার হয়ে চলে এলাম। একমাত্র ছোটদাই হচ্ছে গিয়ে সাঁকোটাকে পার করতে পেরেছিল, আমরা কেউ পারিনি। কিন্তু হ্যাঁ হ্যাঁ, জালের উপর জাল। মনে হচ্ছে না এই পুকুরে তেলাপিয়া মাছ ধরা সম্ভব হবে, জল প্রচুর, আর তার উপরে জাল বসতে বসতে মাছ সব পালিয়ে যাচ্ছে। একটা ছোট পোনা মাছের বাচ্চা হয়েছিল, ছোটদা বলে ওটা নিয়ে চলে যাবে, এরা পয়সা দিয়ে মাছ ছেড়েছে, সেই মাছ নিয়ে নাকি বাড়ির পুকুরে গিয়ে ছাড়। বলছে ওরা ভয় দেখাচ্ছে, কেউ সব আছে যাতে তুমি না জাল ফেলো, তাও তো আমরা ফেলবো। ছোটদা দেখতে চাইছে কি মাছ পড়ছে, একটা চিংড়ি লাফিয়েছে, চিংড়ি। আরে ওটা ঝেড়ে নাও, ঝেড়ে নাও, পুঁটি মৌটি কি পড়ে, দুটো একটা পড়ছিল, ছোট্ট তেলাপিয়ার বাচ্চা। এই যে তেলাপিয়া মাছ পড়েছে, এই যে তেলাপিয়া মাছ পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, ভালো পরিমাণ তেলাপিয়া মাছ পড়েছে। এই যে ছোট ছোট মাছগুলোকে আগে হাঁড়িতে দিই, না তো মরে যাবে সব, বেশি পড়ছে। জালটা ভালো পড়েছে, আশা করি মাছও ভালো পড়বে। এই দেখো তেলাপিয়া মাছ কত উঠতে থাকবে, এটা ঠিক আছে, ভর্তি হয়ে উঠছে জাল। এই যে তেলাপিয়া মাছের বাচ্চা সব, চলো তোমাদের দেখাই তেলাপিয়া মাছের বাচ্চা কতগুলো পড়েছে। একদম ছোট ছোট বাচ্চা পড়ছে, জালটা খুব ঘন আমার, সেই জন্যে ওরা পোনা মাছের বাচ্চা বলে ছেড়ে দিলাম পুকুরে, কারণ মামারা কিনে ছেড়েছে ওগুলো, আর এগুলো মাছে বাচ্চা পেড়েছে। ঠিক আছে, জাল ভালো পড়েছে। ক্যামেরাম্যান আমার সঙ্গে নিচে নেমে গেছে জলে, পুরো জলে, তাই তো? ভালো পরিমাণ মাছ ধরে ফিরতে পারি, তাহলে কিন্তু লোকে হাসবে আমাদের দিকে, না ঝেন্ডু? এই দেখো মাছ লাফাচ্ছে, আশা করি এই ক্ষেপটায় মাছ উঠবে ভালো, দেখা যাক। কিন্তু কাঁচা ছোট বাচ্চা, ওই তেমন ওঠেনি, আজ তলার দিকে দুটো একটা আছে, এখানেই ঝেড়ে নেবো। অল্প কটাই পড়েছে, বেশি পড়েনি। তার সঙ্গে এই পোনা মাছ পড়েছে, পোনা মাছগুলোকে ছেড়ে দেবো পুকুরে, আর তেলাপিয়া মাছের বাচ্চাগুলোকে নেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বড়রা এখনো মুখ দেখতে পাইনি আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মামি বলে যাচ্ছে মাছ যদি একটু বড় সাইজের তেলাপিয়া হয় রেখে দিতে, রাতের বেলার খাবার হয়ে যাবে। এই একটা তেলাপিয়া, এটা পোনা মাছের বাচ্চা, ছেড়ে দে ছেড়ে দে। জাল টানবো একটু পরে, জাল টানলে আশা করি মাছের পোনা বেশি হবে। ধার ধরে টানতে হবে, ধারে ধারে বাচ্চা মাছ বেশি মাঝখানে থাকে না, সব ধারেই থাকে। খুব একটা বেশি পড়েনি এটা, এই রে বালতিতেই দিয়েছি দেবো ছোট ছোট। পরে একটু লাফালাফি চেষ্টা করবো, বৃষ্টি হচ্ছে, অল্প জলে এসছে, অনেকগুলো মাছ একসঙ্গে রয়েছে। ঠিক আছে, এইবার দেখ না সব মাছ এসে পড়েছে। বন্ধুরা জাল টানছি শেষমেশ,
জাল না টানলে মাছ আর আসছে না, যার জন্য চিন্তা রয়েছে বেশিরভাগ সব মাছ একসঙ্গে জাল আর টানতো। বড় পালা পড়েছে, সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করছি যাতে মাছগুলো থাকে। বাবারে, চেষ্টা করছি এটা একটু মাছ হবে, সেটা হতে দেবে না বাবা। দেখি কতটুকুনি উঠছে। হয়নি। কিন্তু সব পোনা মাছের বাচ্চা না, দেখো ছোট ছোট পড়েছে বেশ কিছু। এই যে এই যে একেবারে জালটা ঝেড়ে নি স্যার, এত দৌড়ালে হয়? এত ছোট ছোট, জালটা ঘন তো, সব ছোট মাছগুলো পড়ছে। এটা কি মাছ? এটা কাতলা মাছের বাচ্চা। বন্ধুরা, আর টানবো না, যে মাছ কটা ধরা আছে ওগুলো মারা যাবে। লাস্ট টানে আশা করি বেশ ভালো পরিমাণ মাছ হবে। চলো, এই লাস্ট টান দিয়েছিলাম, সেই টানে কতটুকুনি মাছ পড়েছে সেইটাই। এগুলো ফেলে দেবে? হ্যাঁ, ওগুলো ফেলে দিতে হবে পুকুরে। লাস্ট টান তো, কতগুলো মাছ হচ্ছে কি হচ্ছে একটু তোমাদের দেখাচ্ছি। চিলি কাঁকড়া পড়েছে একটা, তেলাপিয়া মাছ খুব একটা খারাপ পড়েনি। ব্যাস,